आग लगा डाला, आग लगा डाला, जस्ट आग लगा डाला। ऑल टाइम অ্যাকশন ওজি সানি পাজি ইজ ব্যাক। আমি এই ট্রেলারটা দেখে জাস্ট আমার মাথা ফাতা ঘুরে গেছে। এইটাকে বলে বিজিএম, এটাই হচ্ছে সানির পাওয়ার। সিরিয়াসলি বলছি, কি তারু ফারু সেটা ভাঙার ট্রেলার হয়েছে, এটাকেই বলে। সরি টু মাই ওয়ার্ডস, আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আমি ট্রেলারটা নাই নাই করে 10 বার দেখলাম। হোয়াট আ ট্রেলার, হোয়াট আ মাস মুভমেন্ট, মানে অ্যাকশনের ওজি সানি দেওয়াল। সানি পাজি কিন্তু এই বয়সেও প্রমাণ করে দিলেন, বাঘ যতই বুড়ো হয়ে যাক না কেন শিকার করতে কিন্তু ভোলে না। এবং যে ধরনের লেভেলের অ্যাকশন দেখতে পাচ্ছি ভাই সাহ, মাস্ট সে, এইটাকে বলে ট্রেলার। এবং ট্রেলার কাটটা যেরকম হয়েছে, ট্রেলারের প্রথমেই একটা গ্রামের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। একজন কৃষক, তিনি লাঙ্গল দিয়ে তার জমিতে চাষ করছেন। এরপর কতগুলো লাশকে আমরা একসাথে নিয়ে যেতে দেখছি। আর সেখানকার কর্তাধর্তা বা মেন যে ভিলেন, সে হচ্ছে রণদীপ হুডা, যার নাম হচ্ছে এখানে রানাতুঙ্গা। ওকে, আর এখানে আমরা বিনীত কুমারকেও দেখতে পাচ্ছি। দেখো, ছাওয়াতে তার পারফরমেন্স কিন্তু মারাত্মক ছিল। এবং বিনীত কুমার এখানে অ্যান্টাগনিস্টের চরিত্রে রণদীপ হুডার সাথে আছে। রণদীপ হুডা তো খতরনাক লেভেলের একজন অভিনেতা। এখানে রণদীপ হুডা তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যান্টাগনিস্ট এরকম হচ্ছে অ্যান্টাগনিস্ট হওয়ার দরকার, ভিলেন এরকমই হওয়ার দরকার, যাকে দেখলে তোমার ভয় লাগবে। ওকে, রণদীপ হুডাকে দেখলে কিন্তু সত্যিই ভয় লাগছে। সে যেরকম মারকাট করছে, সে যাকে তাকে কেটে দিচ্ছে। দেখবে এখানে মিলিটারি থেকে শুরু করে পুলিশ, মানে সব কিছু তার কিন্তু আন্ডারে রয়েছে। মানে সেই হচ্ছে মেন কর্তাধর্তা, তার কন্ট্রোল রয়েছে। তারপরে এখানে এন্ট্রি নিচ্ছে সানি পাজি। সানি পাজির এন্ট্রি থেকে শুরু করে যে কটা অ্যাকশন সিকোয়েন্স আমি দেখলাম ভাই, এইটা যখন সিনেমা হলে 70mm স্ক্রিনে যখন এক্সপিরিয়েন্স করব এবং এরকম ব্যাকগ্রাউন্ডে এরকম বিজিএম বাজবে, সেই সিনেমা সিটি হাততালিতে ভরে যাবে। দেখো, এখানে প্রত্যেকটা যে অ্যাকশন শটে আমরা সানি পাজিকে দেখতে পাচ্ছি, সেটা তো জাস্ট কি ক্যাশ, মানে আগুন লাগিয়ে দেওয়ার মতো। একটা জায়গায় শট আছে, ভালো করে দেখবে তোমরা। সানি পাজি একজনকে নিয়ে ওই ডাম্বেলে নিয়ে এরকম করে ইয়ে করছে হাতে, ওই শটটা ভাই মারাত্মক। সানিবাজির মুখ থেকে এখানে 2-3টে যে ডায়লগ শুনতে পাচ্ছি, সেই ডায়লগগুলো কিন্তু ব্যাপক লাগছে। এবং সানি যে ধরনের অভিনেতা, তার যেরকম স্ক্রিন প্রেজেন্স, তার যেরকম গর্জন, তার মানে বডি ল্যাঙ্গুয়েজই আলাদা। মানে এইটা তো কনফার্ম, মানে আফটার গাদার 2 এইটা মানে মানে 1 সপ্তাহের মধ্যে আমি লিখে দিচ্ছি 500 কোটি টাকা কালেকশন করবেই করবে, এসে খেলে। যদি গল্প লেভেলের যদি ভালো হয়, এবং সানি পাজির যেরকম দবদবা আর সানি পাজির যেরকম অ্যাকশন, মানে ভরপুর অ্যাকশন থাকতে চলেছে। মানে যারা অ্যাকশন লাভার আছে তাদের জন্য তো এই ছবিটা জাস্ট চুমু। আমি তো এই কাজটা দেখবার জন্য রিয়েলি এক্সাইটেড। 10ই এপ্রিল আসতে চলেছে। এবং লাস্টে যে সানিবাজি ডায়লগটা দিয়েছে, যে এ 2.5 কিলো কা হাত है इसका जलवा तो पूरा नॉर्थ देख चुका है अब साउथ देखेगा। ভাই ওজি 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 ওজি, কথা হবে না। ট্রেলারটা জাস্ট ফাড়ু ট্রেলার হয়েছে, ফাড়ু ট্রেলার হয়েছে। মানে কি বলবো, আমি লিটারেলি বলছি, এই কাজটা দেখবার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড হয়েছি। এটাকেই বলে ট্রেলার কাট, এটাকেই বলে সানি পাজির অরা। ওকে, মানে যেখানে দেখে তুমি কাজটা দেখবার জন্য তুমি এক্সাইটেড হয়ে থাকবে, যে সিরিয়াসলি কিছু একটা কাজ আসছে ভাই। মানে এই ট্রেলারটা দেখে আমি ব্যাপক মস্তি পেয়েছি, ব্যাপক মস্তি পেয়েছি। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি মারাত্মক মারাত্মক খুশি হয়েছি। আমি এরপরেও এই ভিডিওটা করার পরেও গিয়েও আমি আরও দেখবো এবং সবার আমি রিয়াকশান দেখবো। মানে যেই যেই চ্যানেলের আমি রিয়াকশান দেখি, প্রত্যেকের আমি রিয়াকশান দেবো। এটা কিন্তু আমার বরাবরের একটা অভ্যাস। তাই যাই হোক, সানি পাজি আবার আসতে চলেছে। এই কাজটা তো ভাই কিছু একটা হবে, মানে সব কিছু মানে আগুন লাগিয়ে দেবে। যাই হোক, চলো বাই।